আমার মরহুম শ্বশুর মৌলানা আব্দুল সুবহান রহমতুল্লাহ আলাই পাবনার এমপি ছিলেন। উনি মরার 15 মিনিট আগে আমি ছিলাম সামনে। আমি তখন পুলিশকে বললাম যে উনি তো কমাতে চলে গেছেন, ওনার ডান্ডা বেড়িটা খুলে দেন। 15 মিনিট আগেও ডান্ডা বেড়িটা খোলা হয় নাই, মৃত্যুর পর ডান্ডা বেড়িটা খোলা হয়েছে। এভাবে প্রতিটা লোককে, প্রতিটা আমাদের আলেমকে, আমাদের রাহবারদেরকে জেল দিয়েছে, জুলুম দিয়েছে, ফাঁসির মঞ্চে দিয়েছে। আল্লাহ না করুক যদি এটা পুনরাবৃত্তি হয় তাহলে আমরা কেউ বাঁচতে পারবো না। আল্লাহ। আমার বাবা আড়াইবাড়ি পীর সাহেব মরহুম গোলাম হাক্কানি রহমতুল্লাহ আলাই 1970 সালে বৃহত্তর ব্রাহ্মণপাড়া, বুড়িচং এবং কসবা একটা কনস্টিটিউট ছিল। সেই কনস্টিটিউট থেকে জামাত ইসলামীর প্রার্থী ছিলেন। তো সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এই দুনিয়াতে তার প্রতিনিধি হিসাবে কিছু দায়িত্ব দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। সেই দায়িত্বটা যথাযথ যদি আমরা পালন না করি, কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমরা দাঁড়াতে পারবো না, আল্লাহর কাছে মাফ পাবো না। এই দায়িত্বটা কি? দায়িত্বটা হচ্ছে আমাদেরকে দ্বীনের পথে থেকে দ্বীন কায়েম করা। সেই কায়েমের সুযোগ দীর্ঘ 15টি বছর 16টি বছর এদেশের মানুষ নির্যাতিত নিপীড়িত হয়েছে, বিশেষ করে আলেম সমাজ। আমরা দেখেছি যে 90 বছর মানুষকে কিভাবে ডান্ডা বেড়ি পরিয়ে হাসপাতালের বারান্দায় শোয়ায় রেখেছেন। যারা আমাদেরকে যে সুযোগ এসেছে সে সুযোগকে কাজে লাগিয়ে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার তৌফিক আমাদেরকে দান করেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদেরকে